যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয়। ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের। ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না, এটা ইসলামের নিয়ম। কিন্তু যদি হয়ে যায় তখন কি করবেন? জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাবশি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবশি গোলামের তোমরা আনুগত্য করিও। খারিজিদের আকীদা, জঙ্গিদের আকীদা খারাপ হওয়ার দুইটা কারণ। এক, তারা কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে। দুই, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে এই জন্য যে সিনেমা হলে যারা সিনেমা চালায় তাদেরকে বম মেরে উড়িয়ে দিতে হবে, এটা তাদের ধারণা। কিন্তু তারা এটা জানে না যে ইসলাম জোর করে কায়েম করা যায় না। ইসলাম কি জোর করে কায়েম করা যায়? তার একটা দলিল আপনাকে আমি এই যুগের একটা দলিল দিই। আপনারা জানেন সৌদি আরবে এখন সিনেমা হল, মহিলাদের গাড়ির ড্রাইভিং, ওপেনলি গানের কনসার্ট, ভারত থেকে নায়ক নায়িকা নিয়ে গিয়ে রিয়াদে গানের কনসার্ট, তারপরে হোলির অনুষ্ঠান, এগুলো এখন সৌদি আরবের অহরহ বিষয়। এটা জানেন না? অথচ আপনারা খেয়াল করলে দেখবেন যে সৌদি আরবের যারা বাদশাহ বা বাদশাহের যারা ছেলে মোহাম্মদ বিন সালমান বা মালিক সালমান, তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন যে আপনারা তাদের মালিক সালমানের স্ত্রীর ছবি আপনারা কোনোদিন দেখতে পাবেন না কোনো ভিডিওতে, কোনো কিছুতে। বা তার ছেলের স্ত্রীর ছবি, মোহাম্মদ বিন সালমানের স্ত্রীর ছবি, কোথাও সে মোহাম্মদ বিন সালমানের সাথে যাচ্ছে, এরকম কোনো ছবি খুব কম পাবেন। তার মানে আমি এরকমও জানি দুবাইয়ের কিছু বাদশাহ আছে যাদের স্ত্রীদের ছবি তাদের পাসপোর্টে পর্যন্ত নাই। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পাসপোর্টও তৈরি করেছে ছবি ছাড়া। তার মানে তারা পারিবারিকভাবে পর্দা, কথা বলে না, তারা পারিবারিকভাবে পর্দা মানে, কিন্তু জনগণ মানতে চায় না। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইউরোপ আমেরিকা থেকে পড়ে এসেছে, লক্ষ লক্ষ যুবক যুবতী ইউরোপ আমেরিকা থেকে পড়ে সৌদি আরবে ঢুকছে। তারা পরিবর্তন চায়, তারা কনসার্ট চায়। শুধু বাংলাদেশের মহিলারা হিন্দি সিরিয়ালের ভক্ত, এ কথা ভুল। সৌদি আরবের মহিলারাও হিন্দি সিরিয়াল, এমন কোনো হিন্দি সিরিয়াল নাই যে হিন্দি সিরিয়ালের আরবি ডাবিং করা হয়নি। এমন কোনো হিন্দি মুভি নাই যে হিন্দি মুভির আরবি ডাবিং করা হয়নি। সৌদি আরবের মহিলারা ওই হিন্দি সিরিয়াল, হিন্দি মুভিগুলোর ভক্ত, ফুটবল খেলার ভক্ত, তারাও এগুলো দেখে এবং শুনে। জনগণ মানতে চায় না, এই জন্য সরকার টিকতে পারে না। তার মানে হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম রাখা যায় না, বরং মানুষকে দাওয়াত দিয়ে মানুষের অন্তর পরিবর্তন করে ইসলাম ঠিক রাখতে হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম কোনোদিন ফেরাউনকে বলেননি যে আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন, আর এই জন্য ফেরাউন মুসার বিরুদ্ধে লেগে গেলেন, তা নয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এটাই বলেছেন, আপনি থাকেন ক্ষমতায় কিন্তু ইবাদত করেন আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন নমরুদকে বলেননি যে আপনি আপনার ক্ষমতাটা আমাকে দিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছেন, থাকেন ক্ষমতায় কিন্তু মূর্তি পূজা করিয়েন না, সেজদা আল্লাহর করেন। কেননা ইসলাম কোনো সময় রাষ্ট্র ক্ষমতা চায় না, ইসলাম চায় সংশোধন। তিনি রাষ্ট্রনেতা হন, প্রধানমন্ত্রী হন, আর সাধারণ মানুষ হন, সকলের সংশোধন। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আর এই জিনিসটাতেই যারা খারিজি তারাও ভুল করেছে, এবং খারিজিদের সাথে আরো এক দল মানুষ তারাও ভুল করেছে। তারা মনে করেছে এরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে চায়, অতএব আমরা অস্ত্র নয়, আমরা ভোট দিয়ে ক্ষমতা দখল করব। আছে না নাই? ভোট দিয়ে ক্ষমতা দখল করতে। অথচ তারা জানে না যে 5 বছর পর পর যদি ক্ষমতা চেঞ্জ হয়, এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকা, ইসরায়েল তাদের সুযোগ রাখে যে এবার 5 বছর গেল তো এবার বাংলাদেশে কাকে ক্ষমতায় আনা যায়, এটা তখন আমেরিকা ভাবে। 5 বছর পর একটা চান্স পায় কাকে ক্ষমতায় আনা যায় এবং তার মাধ্যমে কি আদায় করা যায়। বারবার বিপক্ষ পার্টিকে কার্ড দেয় যে আপনাকে যদি ক্ষমতায় আনি তাহলে এটা এটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 5 বছর পর পর ক্ষমতা পরিবর্তনের একটা চান্স কে পায়? গুরুরা পায়। এর জন্যই গণতন্ত্র রাখা। ইসলাম কোনো সময় মানুষকে বলে না, ইসলামে এই থিওরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে, এই থিওরি নাই। ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী। এটা হলো ইসলামের নিয়ম। এই জন্য দাওয়াতি কাজ করতেন। আহমদ বিন হাম্বল জেলখানায় থেকেছেন, তৎকালীন শাসক
কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে, আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাফের হয়ে যাবে। তারপরেও আহমদ বিন হাম্বল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি। হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বলের, কত ছাত্র নেবেন? ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বল পড়তেন। ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বল হাঁটতেন। কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বলের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আর আহমদ বিন হাম্বল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয়, তাহলে আল্লাহর রাসূল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। অতএব আল্লাহর রাসূল কিভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল, আল্লাহ রাসূল কিভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বল। তাই আহমদ বিন হাম্বল যখন এভাবে চলে, এভাবে খায়, এভাবে হাঁটে, তা আমি আবু দাউদ আর কি করবো? আমিও আহমদ বিন হাম্বলের মতো চলি, খাই, হাঁটি। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম আবু দাউদ। আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম বুখারী। এরকম শত শত হাজারো ছাত্র আছে। আহমদ বিন হাম্বল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো। এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বলের ছিল, 10 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তিনি ডাক দেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু কোনোদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে। তিনি চাইলে পারতেন। তিনি যোদ্ধা মানুষ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু লেখক মানুষ নন, শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন। একাধারে যদি কারো ভিতরে জ্ঞান, লেখনী, হাদিসের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, লেখনীর জ্ঞান এবং জিহাদে শরীক হওয়ার ফজিলত জমা হয়ে থাকে, তাহলে তাদের একজন হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তাদের একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। তারা যেমন জিহাদে অংশগ্রহণ করতেন, সেরকম তারা লেখনী এবং বিভিন্ন জগতে তাদের পদচারণা ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হালাকু খা, চেঙ্গিস খা এদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যেই সরকার যা তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে ওই সরকারের সাথেই, তবুও তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি। মাওলানা আহমদ সারহিন্দি, যাকে বলা হয় মুজাদ্দেদে আলফে সানি নামে, যিনি এই দেশে পরিচিত, তিনি বাদশাহ আকবরের সময়ের আলেম। বাদশাহ আকবর যখন দিনে ইলাহি নিয়ে আসলো, দিনে ইলাহি মানে হিন্দু আর ইসলাম দুটাকে মিলিয়ে একটা ধর্ম, সেটা হলো দিনে ইলাহি। এটা হচ্ছে বাদশাহ আকবরের দিন। তখন মুজাদ্দেদে আলফে সানি এটার কঠিন বিরোধিতা করলেন। বাদশাহ আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। কিন্তু মুজাদ্দেদে আলফে সানি কোনোদিন বলেননি চলো বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করি। তিনি চেষ্টা করে গেছেন মরা পর্যন্ত বাদশাহ আকবরকে সংশোধন করার, বিদ্রোহ করে ক্ষমতা থেকে সরানোর নয়। কেন? এত বড় বড় আলেম ওলামা এই কাজে কেন হাত দিলেন না? এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে, এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায়। নিরাপত্তা বুঝেন? নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের উপর যতগুলো নেয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নিরাপত্তা। আজকে সিরিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নেয়ামত কাকে বলে। সৌদির মসজিদে যখন সিরিয়ার মুসলিম মায়েরা ভিক্ষা করে, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নেয়ামত কাকে বলে। ইয়েমেনের মা এবং বোনেরা যখন সৌদির মসজিদে ভিক্ষা করে, কাবা ঘর মদিনার আশেপাশে যখন ভিক্ষা করে, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে। একদিন তো সিরিয়ায়, ইয়েমেনে নিরাপত্তা তো অন্তত ছিল। আজ আপনার এতগুলো মানুষ এখানে আসছেন, বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে আছে, তারা তো নিরাপদে আছে নাকি? না তাদেরকে কেউ জবাই করে দিচ্ছে, তাদেরকে কেউ হত্যা করতেছে, না নিরাপত্তা আছে? এই যে নিরাপত্তার নিয়ামত, এই নিয়ামতটুকু বুঝার জ্ঞান খারিজিদের নাই। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো 2টা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না। এক, যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে। যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে, তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা, যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে। কথা মনে হয় বুঝাতে পারিনি, বুঝতে পারতেছেন? তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা, বিস্তার করতে পারবা, তখনই বিদ্রোহ করতে পারবা। এটা হলো দ্বিতীয় শর্ত। যদি রাষ্ট্রনেতা পূর্ণ কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা, এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে। আর তোমার বিদ্রোহ করার কারণে যত মুসলিম মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হবা। যেমন আজকে সিরিয়ার মাটিতে বাশার আল আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না,
আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে। আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর এক মুসলমানের রক্তে রঞ্জিত বিশাল ফিতনা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আর একটা জিনিস মনে রাখবেন যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু ইসলামে কোনো সময় জায়েজ নয়। ইসলামে কোনো সময় নারী ইমাম হতে পারে না পুরুষের। ইসলামে কোনো সময় নারী দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না, এটা ইসলামের নিয়ম। কিন্তু যদি হয়ে যায় তখন কি করবেন? জোরপূর্বক হয়ে গেছে বা ভোটের মাধ্যমে চলে এসেছে, ক্ষমতা দখল করে নিয়েছে, হয়ে গেছে, তখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাবশি গোলাম ক্ষমতায় চলে আসে তো হাবশি গোলামের তোমরা আনুগত্য করিও। গোলাম কিন্তু, কৃতদাস কিন্তু কোনোদিন ইসলামের বিধানে ক্ষমতা পেতে পারে না, এটা ইসলামের নিয়ম। ইসলামের একটা নিয়ম হচ্ছে কারা কারা ক্ষমতা হবে, খলিফা হবে, তাদের একটা নিয়ম হচ্ছে নারী যেমন খলিফা হতে পারে না তেমন কৃতদাসও খলিফা হতে পারে না। কিন্তু তারপরেও যদি কৃতদাস খলিফা হয়ে যায়, নেতা হয়ে যায় জোরপূর্বক, তাহলে তোমরা তার আনুগত্য করিও, যতক্ষণ না সে প্রকাশ্য কাফের হয়ে যায় এবং তাকে বিদ্রোহ করে সরিয়ে পাল্টা ক্ষমতা দখল করে দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা না থাকে। এর পিছনে একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। মুসলিম মা এবং বোনের বৃথা রক্ত যেন প্রবাহিত না হয়। আমরা মুসলিম মা এবং বোন এবং মুসলমান ভাইয়ের রক্তের মূল্যটা বুঝি না, যে ইসলামে তাদের রক্তের মূল্য কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলমানের রক্ত যে কত মূল্যবান, কত মূল্যবান, কত মূল্যবান, যে সারা পৃথিবীর সব মানুষ, আসমানের সব ফেরেশতা আর সব জিন একত্রিত হয়ে যদি একটা মুসলমানকে হত্যা করে তো আল্লাহ সব মানুষ, সব জিন, সব ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দু মাত্র দ্বিধা করবেন না। এটা আল্লাহর নিকটে একজন মুসলমানের রক্তের মূল্য। কাবাঘর যদি আপনি ধ্বংস করেন তো কাবাঘর ধ্বংস করলে যত গুনাহ না হবে, একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। তথা একজন মুসলমানের রক্তের মূল্য কার চাইতে বেশি? একজন মুসলমানের রক্তের মূল্য কাবাঘরের চাইতে বেশি। এই জন্য আগে মুসলমানের রক্তের হেফাজত করতে হবে। এই জন্য অত সহজে এই জাতীয় খারিজি চিন্তাধারা এগুলোর মধ্যে যাওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে, বরং সংশোধনের চেষ্টা করতে হবে। আর সংশোধনের চেষ্টার মধ্যেই বরকত আছে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا